তিন পণ্ডিত নৌকায় চইরা পদ্মা নদী পাড়ি দিতে আছে। নৌকা চায় সোজা যাবে, কিন্তু বাতাসে আর ঢেউয়ের বাড়িতে নৌকা আর এক দিকে যায়। ঘন্টা 2-3 চালাবার পরে বেকায়দায় পইরা গেছে, ভয় পায়া গেছে। নৌকা চাই বরাবর উঠাইতে, এখন দেখি নৌকা উল্টা দিকে যায়, তার মানে নৌকা যায় সাগরের দিকে। ভয় আছে না নাই? ইন দি মিন টাইমে মাগরিবের আজান সময় হয়ে গেছে। তিন পণ্ডিত তো নামাজ পড়ে না, তিনজনেই কিন্তু মুসলমান, তিনজনেই জানে নামাজ পড়া ফরজ। এবার তিনজনে চিন্তা করলো কি করা যায়, কয় বাঁচা যাইবে না, যেমনে তুফানে বাড়ি মারতেছে একটাও জায়গা মতো উঠতে পারবো না, সব সাগরে ভাসবো। মোল্লা মুন্সিদের মুখে শুনছি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আর জোরে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন কে? তিনজনে চিন্তা করতেছে আমরা মরলে তো আল্লাহর লাগে দেখা হইবে না। কহ দেখা হইবে, তো প্রথমে যদি আল্লাহ জিগায় নামাজ পড়লি না কা, তো উপায় কি আমাকে? এখন তো এতদিন তো নামাজ পড়ি নাই, এখন মাগরিবের রক্ত যেহেতু হইয়া গেছে, তো জীবনের শেষ মাগরিবের নামাজটা আমরা তিনজনে নৌকাই পড়ি। বুদ্ধিটা খারাপ না ভালো? যাক, তাও তো পড়ার নিয়ত করছে, পড়ি, মরার নামাজ পড়ি আল্লাহ। এবার তিনজনে চিন্তা করলো ইমামতি করবে হেডা, যেটা বেশি ফডর ফডর করে হেডার সামনে দেয়। তিনজনের মধ্যে পণ্ডিত একজন বেশি থাকে না, যেটা বেশি পণ্ডিতি করে হেডার সামনে দেয়, দেখি কদ্দুর পারে ও টাইট করে পড়াবি নামাজ। ও চিন্তা করতে আছে, যাক ইমাম সাহেব যেহেতু আমারে বানাইছো, আজকে নামাজটা পড়ামো, সেই নামাজ আল্লাহ যেন খুশি হইয়া যায়। এবার সামনে গিয়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। লম্বা টাইম তেলাওয়াত করলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করলো, এবার শুরু করলো সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কথা আছে না, জ্বরে বক মরে, ফকিরের ও হেটাও দেখি বোঝে। সুবহানাল্লাহ, আপনার চালাক মানুষ দেখি। জ্বরে বক মরে, ফকিরের কি? ফকিরের কেরামতি পারে, কাকতালীয় ভাবে হয়ে গেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হঠাৎ মারছে তুফানে জোরে একটা বাড়ি, বাড়িতে এমনি মারে, তো কাফিরুন কওয়ার পরে মারছে আরো বাড়ি। নৌকা একবার উপরে ঠাস করে নিচে পড়ে। পিছনে যেই দুইজন খাড়াইছে এরাও কিন্তু শুক্কুরানি মুসল্লি, এরাও কিন্তু পণ্ডিত, দুইটাই তো পাশাপাশি খাড়াইছে। একটা আর একটার গুতো মেরে রেখে শক্ত ইয়ে খাড়াইস, তুফানে বাড়ি মারছে। নামাজ আছে কি? ও মুসল্লি আছে, গেছে গা। লগের ডাই কইতেছে, এ কপাল পরা হারে হারামি, নামাজে কথা কইলে নামাজ থাহে। লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গাউর কুন্দর মানিয়াদ দিল সাদিকুন। নারে তাকবীর। এই হলো নামাজের অবস্থা। নামাজে যে কথা কইলে নামাজ জায়গা, হেটাও জানে না। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়তে হবে সাহাবাই কেরামের মতো। আল্লাহর নবী সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠায়া দিছি। খন্দকের যুদ্ধে দুইজন সাহাবী তাবু পাহারা দিতেছে। একজনের নাম মুআজ ইবনে জাবাল, আর একজনের নাম সাদ বিন আবি আক্কাস। আল্লাহু আকবার। এই দুইজন সাহাবীকে বলল, তোমরা মুজাহিদদের তাবু পাহারা দাও। খবরদার খবরদার, দুশ্মনেরা যেন টার্গেট করে তীর মেরে শহীদ করতে না পারে। দুইজন সাহাবী এবার তাবু পাহারা দিতেছে। এক সাহাবী আর এক সাহাবীকে বলতে আছে, ও ভাই, দুইজনই যদি তাবু পাহারা দেই হঠাৎ ঘুম চলে আসবে,
আচ্ছা, আপনাদের কি কষ্ট হয়? আমি আর 10 মিনিট কথা বললে কষ্ট হবে? একজন আর একজনকে বলতে আছে, দুইজনেই যদি পাহারা দেই তো দুইজনের ঘুম চলে আসতে পারে। তার চেয়ে একটা কাম করি, তুমি ঘুমিয়ে যাও আর আমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেই। 2 ঘন্টা আমি পাহারা দিব, যখন আমার ঘুমের ভাব আসবে তখন তোমারে জাগ্রত করব। তোমারও ঘুম হয়ে গেল, আমারও ডিউটি পালন হয়ে গেল। এবার সাদ বিন আবি ওয়াক্কাস ঘুমায় গেল। রাসূলুল্লাহর সাহাবী, দ্বিতীয় সাহাবী, তিনি চিন্তা করলো সময়টা আর কিভাবে কাটাবো, তার চেয়ে নামাজে দাঁড়ায় যাই। আর আমরা হইলে কি করতাম, সময় কাটে না বিড়ি একটা ধরা, কথা কন না কা সময় কাটে না মোবাইল বাইর কর দে, ফেসবুকে ঠেলা। এই হলো আমাদের অবস্থা। এজন্য আমাদের হায়াত শেষ হইতেছে, চোখের পাওয়ার কমতেছে, কিডনি নষ্ট হইতেছে, যৌবনের পাওয়ার শেষ হচ্ছে। অল্প বয়সে ছোট ছোট বাচ্চাদের চুল পাকা শুরু হয়ে গেছে। তরুণ নওজোয়ান যুবকরা মরণবিধি রোগে আক্রান্ত হয়ে গেছে। কারণ যারা ওয়াল টাইম প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকে, এক সময় তাদের মেমোরি হ্যান হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এবার ওই সাহাবী চিন্তা করলো নামাজে দাঁড়াই, কেউ না দেখলো একজন দেখবেন, তিনি হলেন কে? এবার সে নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াবাই প্রথম সূরা তেলাওয়াত করলো, সূরা কাহাফ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিইউনযিরা বা'সান শাদীদা। দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করলো। দুশ্মনদের একজন সেনাপতি যখন দেখলো মুসলমান নামাজে দাঁড়িয়ে আছে, তীর মারছে, তীর আইসা ঘাড়ে পড়ছে, বিদ্ধ হয়ে আছে। আবার তীর মারছে, তীর আইসা পিঠে পড়ছে, বিদ্ধ হয়ে আছে। আবার তীর মারছে, তীর আইসা মাজায় পড়ছে, তারপরও নামাজ ছাড়ে না। আবার তীর মারছে, তীর আইসা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ঢুইকা গেছে। এবার সাহাবী চিন্তা করলো, রক্ত পরে 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 যদি আমি দুর্বল হয়ে যাই, হয়তো আমি অজ্ঞান হয়ে যাব, আর এই সুযোগে বেঈমানেরা তাবুতে আক্রমণ করবে। তখনও পর্যন্ত মাসআলা ক্লিয়ার হয় নাই যে রক্ত বায়া পড়লে, গড়ায়া পড়লে ওযু নষ্ট হয়। সাহাবী এবার নামাজ শেষ কইরা দ্বিতীয় ঘুমান্ত ব্যক্তি হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দিল। তাকায়া দেখতে আছে শরীর থেকে রক্ত বায়া বায়া পড়তেছে। আল্লাহু আকবার। প্রশ্ন করলো, তোমার শরীরে কেন রক্ত? বলে তীর মারছে। তো নামাজ কেন ছাড়ো নাই? বলে নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে এত মজা লাগছে, যেই মজার কারণে আমি সূরাও শেষ করতে পারি না, নামাজও ছাড়ি না। বাচ্চারা আইসক্রিম খাইতে যেমন মজা পায়, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে এর চেয়ে বেশি মজা পায়। আমি রমজানের শেষের দিকে মক্কা মদিনায় ছিলাম, ঈদের 3 দিন আগে বাংলাদেশে আসছি। আমি তো দেখছি মক্কা মদিনায়, রিয়াদেও গেছি, আল কাসিমে গেছি, হাইয়েলে গেছি, আরো কয়েকটা জায়গায় গেছি। ছোট ছোট বাচ্চাদেরকেও দেখি মসজিদে ঢুইকা তারা কোরআন খুইলা বসে বসে মাথা ঝুলায়। বাচ্চাদের ভিতরে কোরআন তেলাওয়াত নিয়ে প্রতিযোগিতা হয়। তারাবির নামাজের পর ছোট ছোট বাচ্চারা বলে, কে নামাজে তেলাওয়াত করলো? হয়তো শায়েখ জুহাইনি অথবা আব্দুর রহমান আস-সুদাইস অথবা মাহের অথবা অন্য কোনো কারি হয়তো তেলাওয়াত করেছে। আমাদের বাচ্চাদের ভিতরে নাটক নিয়ে গবেষণা হয়, কার্টুন নিয়ে গবেষণা হয়, কথা কন না কা? আমাদের বাচ্চাদের ভিতরে, যুবকদের ভিতরে গবেষণা হয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোন সিনেমা মুক্তি পাইছে, কথা কন না কা? আর আরব দেশের বাচ্চাদেরকে দেখছি তাদের ভিতরে গবেষণা হয় যে তারাবিতে কোন হাফেজ সাহেব তেলাওয়াত করলো। গাড়িতে উঠি সেখানেও কোরআন তেলাওয়াত, বাসে উঠি কোরআন তেলাওয়াত, দোকানে যাই কোরআন তেলাওয়াত,